প্রাণ হলো রাজনৈতিক দল। জনগণের রাজনীতিতে অংশগ্রহণের জন্য এরা একটা মঞ্চ তৈরি করে, বিভিন্ন দল বিভিন্ন মতামত এবং স্বার্থের প্রতিনিধিত্ব করে। তারা ভবিষ্যতের জন্য বিভিন্ন পরিকল্পনা সামনে রাখে। নির্বাচনের মাধ্যমে তারা জনগণকে সরকার নির্বাচনের সুযোগ দেয়। একটা সাধারণ লক্ষ্যে জনগণকে একত্রিত করার ক্ষেত্রেও রাজনৈতিক দল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা সংলাপ, আপোষ এবং আইনের শাসনের প্রতি শ্রদ্ধার মতো গণতান্ত্রিক মূল্যবোধ বিকাশে সহায়তা করে। নির্বাচিত প্রতিনিধিদের জবাবদিহি নিশ্চিত করে, যাতে সরকার জনগণের চাহিদার প্রতি স্পন্দনশীল থাকে। একটা শক্তিশালী এবং স্পন্দনশীল বহুদলীয় ব্যবস্থা একটি সুস্থ গণতন্ত্রের জন্য অপরিহার্য। যখন দলগুলো কার্যকরভাবে কাজ করে, তখন তারা ক্ষমতার কেন্দ্রীভবন রোধ করতে সাহায্য করে। দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের উপরও তারা নজর রাখে। বাংলাদেশে দেশের ইতিহাসে রাজনৈতিক দলগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তারা স্বাধীনতা, গণতন্ত্র এবং সামাজিক ন্যায় বিচার আন্দোলনের সম্মুখভাগে ছিল। তবে রাজনৈতিক অঙ্গনে স্বৈরশাসন, সহিংসতা এবং অস্থিরতার সময়কালও দেখা গেছে। বাংলাদেশের রাজনৈতিক দলগুলির ভূমিকা দেশের ইতিহাস এবং সামাজিক প্রেক্ষাপট দ্বারা গঠিত। ঔপনিবেশিক শাসন এবং স্বাধীনতার জন্য রক্তক্ষয়ী যুদ্ধের ছায়া থেকে বেরিয়ে এসে বাংলাদেশ একটি স্থিতিশীল এবং গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার অন্বেষণে অনেক প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছে। রাজনৈতিক দলগুলি মাঝে মধ্যেই এই প্রক্রিয়ায় সহায়ক এবং বাধক উভয় ভূমিকায় পালন করেছে। দলীয় কোণ, সহিংসতা এবং ওয়েজেতে সেসব পায় ধরনের রাজনৈতিক সংস্কৃতির কারণে গণতান্ত্রিক মূল্যবোধের চারপাশে জনগণকে একত্রিত করার তাদের ক্ষমতা পরীক্ষিত হয়েছে। এই সব প্রতিবন্ধকতা সত্ত্বেও বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য রাজনৈতিক দলগুলি অপরিহার্য। তারা জনগণ এবং সরকারের মধ্যে একটি গুরুত্বপূর্ণ যোগসূত্র প্রদান করে। একটি সুস্থ এবং কার্যকর গণতন্ত্রের জন্য তাদের জনগণকে সংগঠিত করার, তাদের দাবি উত্থাপন করার এবং নেতাদের জবাবদিহি নিশ্চিত করার ক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একবিংশ শতাব্দীর জটিলতা মোকাবেলা করার সাথে সাথে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে শক্তিশালী করার এবং সহনশীলতা এবং অন্তর্ভুক্তির সংস্কৃতি বিকাশে রাজনৈতিক দলগুলির ভূমিকা আগের চেয়েও গুরুত্বপূর্ণ হবে। গণতন্ত্রের পথে বাংলাদেশের যাত্রা উত্থান পতনের মধ্য দিয়ে অনেক কষ্টকর হয়েছে। উন্নতি এবং ব্যর্থতা উভয়ই দেখা গেছে। 1971 পাকিস্তান থেকে স্বাধীনতার সংগ্রামগুলি তান্ত্রিক শাসনের আকাঙ্ক্ষার সাথে দৃঢ়ভাবে জড়িত ছিল। বাংলাদেশের জাতির জনক শেখ মুজিবুর রহমান এই সময় এক বিশাল ব্যক্তিত্ব হিসেবে উঠে আসেন। তার নেতৃত্বাধীন আওয়ামী লীগ আত্মনিয়ন্ত্রণ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল এবং স্বাধীন বাংলাদেশের জন্য সংগ্রাম করেছিল। তবে গণতান্ত্রিক বাংলাদেশের প্রতিশ্রুতি শুরুতেই প্রতিবন্ধকতার সম্মুখীন হয়। স্বাধীনতার পর শেখ মুজিবের সরকার যুদ্ধবিধ্বস্ত জাতিকে পুনর্গঠনের দুরূহ কাজের সম্মুখীন হয়। এই সব প্রতিবন্ধকতার মধ্যে আওয়ামী লীগ তাদের ক্ষমতা সুসংহত করে। তারা সমাজতান্ত্রিক অর্থনৈতিক নীতি বাস্তবায়ন করে এবং একদলীয় রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা করে। মুজিববাদ নামে পরিচিত এই সময়ে রাজনৈতিক স্বাধীনতার উপর প্রতিবন্ধকতা এবং মতবিরোধ দমন দেখা গেছে। সরকার যুক্তি দিয়েছিল জাতিতে স্থিতিশীলতা এবং একতা রাখার জন্য এই সব পদক্ষেপ নেওয়া জরুরি ছিল। তবে এইসব কাজ গণতান্ত্রিক নীতিমালা শূন্য করেছে এবং ভয় এবং সেন্সরশিপের বাতাবরণ তৈরি করেছে। 1975 শেখ মুজিবের হত্যাকাণ্ড বাংলাদেশকে দীর্ঘ রাজনৈতিক অস্থিরতার মধ্যে নিক্ষেপ করে। সেনাবাহিনী ক্ষমতা দখল করে এবং 15 বছর ব্যাপী স্বৈরশাসনের শুরু হয়। পরপর সামরিক শাসকরাদম এবং নিয়ন্ত্রিত রাজনৈতিক অংশগ্রহণের মধ্যে তাদের শাসনকে বাধ্যতা দেওয়ার চেষ্টা করেছে। তারা সংবিধান সংশোধন করেছে, রাজনৈতিক দলগুলিকে নিষিদ্ধ করেছে এবং নাগরিক স্বাধীনতা হরণ করেছে। এই সময়ে রাজনৈতিক অংশগ্রহণ কমে গেছে এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলি দুর্বল হয়ে পড়েছে। রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ দেশের রাজনৈতিক সংস্কৃতিতে গভীর প্রভাব ফেলেছে, যা অবিশ্বাস এবং অস্থিরতার এক উত্তরাধিকার দাবি করেছে, যা আজও বাংলাদেশের রাজনৈতিক দশাপথকে প্রভাবিত করে। সামরিক শাসন বাংলাদেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষায় গভীর ক্ষত রেখে গেছে। এটি গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলির দুর্বলতা এবং স্বৈরাচারী শক্তির দ্বারা ষষ্ঠ কার্যকর হুমকির প্রতি আলোকপাত করেছে। বিশ্বজুড়ে 80 দশকের শেষের দিকে গণতন্ত্রপন্থী আন্দোলনের পুনরুত্থান ঘটে। বাংলাদেশেও সামরিক শাসনের বিরুদ্ধে জনপ্রিয় বিক্ষোভের তীব্রতা বৃদ্ধি পায়। ছাত্র, শ্রমিক এবং সাধারণ নাগরিকরা গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে রাস্তায় নেমে আসে। জেনারেল এইচ.এম. এরশাদের নেতৃত্বাধীন সামরিক সরকার খরোয়া এবং আন্তর্জাতিকভাবে পদত্যাগের জন্য চাপের মুখে পড়ে। 1990 সালে এরশাদকে পদত্যাগ করতে বাধ্য করা হয়, গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠার পথ প্রশস্ত করে। 1990 সালে গণতন্ত্রের প্রত্যাবর্তন আশা এবং আশাবাদের সাথে স্বাগত করা হয়।
একটি তত্ত্বাবধায়ক সরকার গণতান্ত্রিক ব্যবস্থায় পরিবর্তনের তদারকি করে। তারা অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করে, যা বাংলাদেশে গণতান্ত্রিক রাজনীতি প্রতিষ্ঠার দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল। দুটি প্রধান রাজনৈতিক দল, আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি, 1990 সাল পরবর্তী রাজনৈতিক দশকে প্রভাবশালী শক্তি হিসেবে উঠে আসে। তবে গণতন্ত্রের পরিবর্তন একটি প্রতিবন্ধকতাপূর্ণ প্রক্রিয়া হিসেবে প্রমাণিত হয়। সবল শাসনের উত্তরাধিকার, রাজনৈতিক সহিংসতার সংস্কৃতি এবং সে সব্বাই মানসিকতার কারণে গণতান্ত্রিক নীতিমালা সুসংহত করা কঠিন হয়ে পড়ে। আওয়ামী লীগ এবং বিএনপি তিক্ত প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হয়। তাদের প্রতিযোগিতা প্রায় রাস্তার সহিংসতায় পরিণত, যা রাজনৈতিক অস্থিরতার বাতাবরণ তৈরি করে। এইসব প্রতিবন্ধকতা সত্ত্বেও 1990 সাল পরবর্তী সময়ে কিছু ইতিবাচক উন্নতি দেখা গেছে। নাগরিক সমাজ সংগঠনগুলি বিকশিত হয়েছে, যারা গণতান্ত্রিক মূল্যবোধ প্রচার এবং সরকারের জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। গণমাধ্যম যদিও প্রায় চাপের মুখে পড়ে, তবুও আরও স্বাধীন হয়ে ওঠে এবং জনগণকে তথ্য প্রদান এবং ক্ষমতাসীনদের তদারকি করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। 1990 সালে গণতন্ত্রের প্রত্যাবর্তন একটি গুরুত্বপূর্ণ ঘটনা হলেও পরবর্তী চাকুলিতে রাজনৈতিক অস্থিরতা এবং গণতান্ত্রিক নীতিমালা প্রাতিষ্ঠানিক করার সংগ্রাম দেখা গেছে। একবিংশ শতাব্দীতে বাংলাদেশ অসংখ্য প্রতিবন্ধকতার সম্মুখীন হয়। রাজনৈতিক বিভাজনশক্তি, দুর্নীতি এবং ধর্মীয় চরমপন্থার উত্থান দেশের গণতান্ত্রিক অগ্রগতির জন্য বড় হুমকি সৃষ্টি করে। শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ 2009 সালে ক্ষমতায় ফিরে আসে। তার সরকার অনেক উন্নয়নমূলক পদক্ষেপ নেয় এবং দারিদ্র্য বিমোচন ও অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে অগ্রগতি লাভ করে। তবে মতবিরোধের ক্ষেত্র সংকুচিত হওয়া এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলির ক্ষয় নিয়ে উদ্বেগ বৃদ্ধি পায়। খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি 2004 সালের নির্বাচন বয়কট করে নিরপেক্ষতা এবং স্বচ্ছতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে। এই পদক্ষেপ রাজনৈতিক বিভাজনকে আরও গভীর করে এবং বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উত্থাপন করে। আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের গণতন্ত্রের অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে। মানবাধিকার সংগঠনগুলি জোরপূর্বক গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং বাক সমাবেশের স্বাধীনতার উপর প্রতিবন্ধকতার ঘটনা নথিভুক্ত করে। তবে সরকার তাদের অবস্থান রক্ষা করে বলে তারা গণতান্ত্রিক মূল্যবোধ বজায় রাখার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য তাদের পদক্ষেপগুলি ছিল জরুরি। সাম্প্রতিক বছরগুলিতে এই সব প্রতিবন্ধকতা মোকাবেলা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে শক্তিশালী করার প্রয়োজনীয়তা নিয়ে বাংলাদেশের মধ্যে ক্রমবর্ধমান সচেতনতা দেখা গেছে। নাগরিক সমাজ সংগঠন, শিক্ষাবিদ এবং সাংবাদিকরা আরও স্বচ্ছতা, জবাবদিহিতা এবং মানবাধিকারের পক্ষে সোয়াল করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আন্তর্জাতিক সম্প্রদায়ে গণতান্ত্রিক সমর্থন এবং রাজনৈতিক দলগুলির অন্তত সংলাপবদ্ধির ক্ষেত্রে জারিত হয়েছে। বাংলাদেশ এক ক্রান্তির নিদান দিয়ে আছে। দারিদ্র্য বিমোচন এবং অর্থনৈতিক উন্নয়নের মতো ক্ষেত্রে দেশটি উল্লেখযোগ্য অগ্রগতি লাভ করেছে। তবে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলির ক্ষয় এবং মতবিরোধের ক্ষেত্র সংকুচিত হওয়া দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা এবং সমৃদ্ধির জন্য গুরুতর প্রতিবন্ধকতা সৃষ্টি করে। বাংলাদেশে গণতন্ত্রের ভবিষ্যৎ তার নেতৃত্ব, রাজনৈতিক দল এবং নাগরিকদের একসাথে কাজ করে একটি আরও অন্তর্ভুক্তিমূলক, সহনশীল এবং গণতান্ত্রিক সমাজ গড়ে তোলার ক্ষমতার উপর নির্ভর করবে।